জানেন কি বাংলাদেশের একটিমাত্র শহর থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আয় হয় শুধু পর্যটন থেকেই? হ্যাঁ, বলছি কক্সবাজারের কথা। আজকের ভিডিওতে আমরা জানব কক্সবাজার আসলে কি আর এই সমুদ্র সৈকত থেকে বছরে কত টাকা ইনকাম হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চমকে যাবেন। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা। ঢাকা থেকে সড়ক পথে দূরত্ব প্রায় 414 কিলোমিটার। কক্সবাজারের সবচেয়ে বড় বিশেষত্ব হল এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত। কক্সবাজার শহর থেকে বদরমোকাম পর্যন্ত এই সৈকতের দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। শুধু সৈকতই নয়, এখানে আছে পাহাড়, ঝর্ণা। সারা বছরই এখানে পর্যটক থাকে, তবে শীতকাল আর ছুটির দিনগুলোতে ভিড় হয় সবচেয়ে বেশি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম পর্যটন গন্তব্য হওয়ায় কক্সবাজারকে বলা হয় দেশের পর্যটন শিল্পের প্রাণকেন্দ্র। এবার আসি মূল প্রশ্নে, কক্সবাজার থেকে বছরে কত টাকা আয় হয়? সরকারি হিসাব অনুযায়ী 2024 সালে প্রায় 52 লাখ পর্যটক কক্সবাজারে ভ্রমণ করেছেন। শুধু এই পর্যটকদের কাছ থেকে ভ্যাট, কর আর ফি বাবদ সরকার রাজস্ব পেয়েছে প্রায় 1200 কোটি টাকা। কিন্তু এটা তো শুধু সরকারি রাজস্ব। স্থানীয় ব্যবসায়ীদের হিসাবে পর্যটন মৌসুমে শুধু কক্সবাজারেই আনুমানিক 500 কোটি টাকার বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। হোটেল ভাড়া, রেস্তোরাঁ, পরিবহন, বিনোদন, কেনাকাটা সব মিলিয়ে এই বিশাল অঙ্ক তৈরি হয়। ঈদ কিংবা লম্বা ছুটির সময় এই লেনদেন 600 কোটি টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। জাতীয় পর্যায়ে দেখলে বাংলাদেশের সামগ্রিক পর্যটন খাত থেকে বছরে 4 শতাধিক মিলিয়ন ডলার আয় হয়, আর ভবিষ্যতে এটা বেড়ে $1.5 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই আয়ের সিংহভাগই আসে কক্সবাজার থেকে, কারণ এটাই দেশের 1 নম্বর পর্যটন কেন্দ্র। তাহলে বুঝতেই পারছেন একটি সমুদ্র সৈকত কিভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান আর দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। তো এই ছিল কক্সবাজার আর এর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানান আপনি কি কখনো কক্সবাজার গিয়েছেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।